এক গুলি চালালে 10 গুলি চালালে নাফসিন জায়কাতুল মউত। লাশ ঝুলানো ছিল, গুলি করবে বিএসএফ, তারপর কি আমার ভাইরা লাঠি নিয়ে যাচ্ছে না? তাহলে সে দেশ কি পাগল কি পাগল না বলেন? আমেরিকা বলছে বাংলাদেশের মতো পাগল দেশকে কোনো দেশ কি করে দখল করতে পারবে না। ইন্ডিয়াকে মনে করায় দিচ্ছি, শোনেন, দোকালাম বেশি দূরে না, ডোকালাম বেশি দূরে না, লালমনির হাট থেকে কিন্তু হাঁটা ধরবো ডোকালাম পর্যন্ত, কোনো উপায় খুঁজে পাবেন না। অতএব মূর্তি বানানো বন্ধ করেন, বর্ডারে উস্কানি বন্ধ করেন। বিডিআর হত্যা করছেন, 17 বছরে কিছু বলিনি, এখন এক গুলি চালালে 10 গুলি চালাবো। আর এই জন্যে আজকের এই আমরা কি বলছি, আমাদের জুলাইকে যারা হাতছাড়া করছে সেই জন্য বলছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ঐক্য ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট করা হয়েছিল 62 সালে পাকিস্তানের নিষ্পেষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক আজকে আপনারা কি জানেন এই গাছগুলোতে লাশ ঝুলানো ছিল? 1857 সালে এইখানে লাশ ঝুলানো ছিল যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। সেই জন্য আমি এই জায়গাটাকে বেছে নিছি যে আমরা এখান থেকেই, কারণ আমরা জানি কুল্লে নাফসিন জায়কাতুল মউত, আমাদের মৃত্যুর কোনো ভয় নাই। আর আমাদের তামান্না হচ্ছে শহীদ হওয়া। সো যাদের শহীদ হওয়ার তামান্না তাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ। যেমন আল্লাহ এই রহমতের বৃষ্টি দিল, এই বৃষ্টিতে ভিজলাম কিন্তু ঠান্ডা লাগতেছে না, এখন কত গরম ছিল। সো আল্লাহর মেহেরবানিতে এখন বৃষ্টিও শেষ। দেখেন আপনারা সবাই তারপর ধৈর্য নিয়েছিলেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কিন্তু এই শুরুটা একটা জাতির সাথে, একটা দেশের সাথে যুদ্ধ, এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। এই জিতা কিন্তু আবার বলে দিচ্ছি, আমার ইসলামকে জেতা না, এই জিতা মানে আমার মুসলমানিত্বকে জেতা না, এই জিতা না মানে আমার নবীকে জিতা না, এই জিতা না মানে আমি আল্লাহকে খুশি করার জন্য জেতা না। সো ইনকলাব জিন্দাবাদ।